2012 সালের 16 ডিসেম্বর স্থানীয় সময় রাতে দিল্লিতে 23 বছরের তরুণী ফিজিওথেরাপিস্ট ইন্টার্ন এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। শারীরিক নিপীড়ন চালিয়ে নগ্ন অবস্থায় চলন্ত বাস থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় নির্ভয়া নামের ওই নারীকে। এই ঘটনায় শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। তবে বর্বরোচিত এই ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠে পুরো ভারত। নারীর নিরাপত্তার দাবিতে রাস্তায় নেমে আসে আমজনতা। তোপের মুখে যৌন সহিংসতার বিরুদ্ধে আইনগুলো কঠোর করা হয় ভারত জুড়ে। এরপর থামেনি ধর্ষণ। উল্টো সময় যত যাচ্ছে বর্বরতা যেন আরও ভয়াবহ হয়ে উঠছে। প্রায় 12 বছর পর হাসপাতালের ভেতরে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার অভিযোগে উত্তাল ভারত। কলকাতার আরজিকর মেডিকেলের সেমিনার হলে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে হত্যার পর থেকে ক্ষোভে ফুঁসছেন চিকিৎসকরা। এরই মধ্যে 9 জনকে আটক করা হলেও ভয়াবহ ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে দেশটির নারী নিরাপত্তা নিয়ে। এ অবস্থায় নিরাপত্তার দাবিতে পুরো পশ্চিমবঙ্গ ছাড়াও মুম্বাই, দিল্লি সহ বিভিন্ন শহরে কর্মবিরতির ডাক দিয়ে রাজপথে নেমেছেন অ্যাক্টিভিস্ট ও চিকিৎসকরা। তারা জানান, কাগজে কলমে নিরাপত্তা জোরদার করা হলেও বাস্তব জীবনে নেই প্রয়োগ। নতুন আইন থাকা সত্ত্বেও ভারতে যৌন সহিংসতা ক্রমাগতভাবে বাড়ছে। গণমাধ্যমের বরাতে জানা যায়, দেশটিতে প্রতিদিন গড়ে 90টি ধর্ষণের ঘটনা ঘটে। এর মধ্যে অনেককে নির্মমভাবে হত্যাও করা হয়। তবে বেশিরভাগ ঘটনাই মামলা করা হয় না। এছাড়া 2021 সালে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের একটি সমীক্ষা অনুযায়ী 75% বেশি ভারতীয় ডাক্তার কোনো না কোনো সহিংসতার মুখোমুখি হচ্ছেন প্রতিদিন। এমন পরিস্থিতিতে অনেকে বলছেন নারীর নিরাপত্তা দিতে ব্যর্থ মোদী সরকার। তবে বিশ্লেষকদের মতে যথাযথভাবে আইন প্রয়োগ হলে ধর্ষণের ঘটনা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।